মাত্র 1 কাপ ময়দা দিয়ে বানিয়ে ফেলতে পারবেন এই চিজে ভরা চিজ ব্লাস্ট পিজা, যেটা খেতে অনেক বেশি চিজি আর অনেক বেশি ইয়াম্মি। প্রত্যেকটা বাইটে চিজ পড়বে এবং প্রত্যেকটা বাইটে সসেজ আর চিকেনে ভরপুর। একবার বানালে এটা বারবার বানাতে যাবেন, এটা এত বেশি পরিমাণ টেস্টি। প্রথমে এখানে 1 কাপ ময়দার ভেতরে দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো ইস্ট, 1 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি গুঁড়া দুধ, দিয়ে দিলাম এখানে 2 চা চামচের মতো চিনি। তারপর এই সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপর এখানে কুসুম গরম পানি অ্যাড করব, হালকা হালকা কুসুম গরম পানি এখানে অ্যাড করতেছি আমি। তারপর এটাকে খুব ভালোভাবে হাতের সাহায্যে মথে নেব। প্রায় 4 থেকে 5 মিনিট এটাকে ভালোভাবে মথার পর এখানে দিয়ে দিব 1 টেবিল চামচের মতো তেল। তেলটাকে দিয়ে এই ডোটাকে আবারও খুব ভালোভাবে মথে নেব। যখন এই তেলটা একদম ডোয়ের সাথে মিশে যাবে তখনই এটাকে রেস্টে রেখে দিব প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো। এখন অন্য প্যানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেল দেওয়ার পরে এখানে আমি সসেস দিয়ে দিচ্ছি। আর এই সসেস গুলা কিছুদিন আগে আমি নিজের হাতে বানাইছি, সেই রেসিপিটাও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তারপর এই সসেস গুলোকে খুব ভালোভাবে আমি ভেজে নিলাম। তারপর এখানে দিয়ে দেব চিকেন দেওয়ার পর এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা, দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়া, দিয়ে দিয়েছি হালকা একটু ওয়েস্টার সস। তারপরে এটাকে খুব ভালোভাবে ভাজার পর সামান্য একটু টমেটো সস আর হালকা একটু লবণ দিয়ে দিয়েছিলাম। খুব ভালোভাবে ভেজে নিয়েছি চিকেনগুলোকে। ভেজে এই চিকেনগুলোকে এখন আমি নামিয়ে নিচ্ছি। প্রায় 1.5 ঘন্টা পরে আমার ইস্টের ডোটাও কিন্তু একদম ফুলে ফেপে একাকার হয়ে গিয়েছে। আমি সবসময় সাফ ব্র্যান্ডের ইস্টটা ইউজ করি, ওই ইস্টটা খুবই ভালো। ডো থেকে বাতাসটাকে বের করে দিয়েছি। এখন ডোয়ের উপরে কিছু ময়দা ডাস্ট করে নিয়ে এ থেকে একটা বড় রুটি বানিয়ে নেব। সো আমি রুটিটাকে খুব ভালোভাবে বেলে নিচ্ছি। একটু ময়দা ডাস্ট করে বেলবেন, এতে করে রুটিটা খুব ভালোভাবে বেলা হয়ে যাবে। এখন এই রুটিটাকে একটা ট্রেতে আমি উঠিয়ে নিচ্ছি। আর ট্রের ভিতরে আমি খুব ভালোভাবে তেল ব্রাশ করে দিয়েছি। এখন এই রুটিটাকে আমি 4 সাইড দিয়ে এরকম পিজা কাটার দিয়ে কেটে নেব। আপনারা হয়তো বা স্ক্রিনে দেখে বুঝতেই পারতেছেন আমি কাজটা কিভাবে করতেছি। এখন কেটে নেওয়া প্রত্যেকটা অংশে দিয়ে দেব টমেটো সস। সসটাকে দিয়ে একটু চামচ দিয়ে স্প্রেড করে দিচ্ছি। প্রত্যেকটাই আমি এরকম ভাবে স্প্রেড করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে পিজা সসটাও দিতে পারেন, তবে আমার কাছে টমেটো সস দিয়ে পিজা খেতে খুব বেশি ভালো লাগে। তারপর এখানে ক্যাপসিকাম দিয়ে দিয়েছিলাম, ওই যে চিকেন, দেন হইতেছে গিয়ে সসে, সবার উপর দিয়ে দিয়েছি মজারেলা চিজ। অনেকগুলো মজারেলা চিজ দিয়েছি যেন খেতে অনেক বেশি ভালো লাগে। তো এখন এগুলোকে সবটাই এরকম ভাবে মুড়িয়ে নেব। স্ক্রিনে দেখা নিয়ম অনুযায়ী আমি কিন্তু প্রত্যেকটাই হালকা হাতে এরকম ভাবে মুড়িয়ে নিচ্ছি। আপনারা হয়তো বুঝতেই পারতেছেন যে কাজটা আমি কিভাবে করতেছি। তো আমি প্রায় সবগুলোকে এভাবে মুড়িয়ে নিলাম। এখন পিজার যে ভেতরের ক্রাস্টটা আছে সেটাকে আমি চামচ দিয়ে খুব ভালোভাবে একটু ছিদ্র ছিদ্র করে দিলাম। উপরে দিয়ে দিচ্ছি টমেটো সস, অনেকগুলো ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি এবং আমাদের ভেজে রাখা চিকেন সসেস, চিকেন এগুলো দিয়ে দিলাম। উপরে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি। তারপর সবার উপর অনেকগুলো দিয়ে দেবো চিজ এবং সবশেষে ডিমের কুসুম ব্রাশ করে দিচ্ছি যেন এটা দেখতে আরো বেশি সুন্দর লাগে। এবং 180 ডিগ্রি সেলসিয়াসে এটাকে আমি প্রায় 20 মিনিটের মতো দিয়ে দিয়েছিলাম। আর 20 মিনিট পর আমার পিজাটা একদমই রেডি। মাশাআল্লাহ, খুবই টেস্টি হয়েছিল। বাসায় একবার হলেও এই পিজাটা ট্রাই করবেন। রেসিপিটা অবশ্যই আপনাদের টাইম লাইনে শেয়ার দিয়ে রাখবেন। যদি রেসিপিটা শেয়ার দিয়ে না রাখেন তাহলে কিন্তু রেসিপি হারিয়ে যাবে, পরবর্তীতে দেখে দেখে বানাতে পারবেন না। আর আজকে আমি খেতেই বিদায় নিই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।